নমস্কার বন্ধুরা, পিঙ্কি রাহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে বাঁধাকপি দিয়ে একটা নিরামিষ পদ শেয়ার করতে চলেছি। কথা দিলাম, এটা একেবারেই ইউনিক স্টাইলের একটা পদ। নতুনভাবে রান্না যখন, তার স্বাদও তো নতুনত্বই হবে। কথা দিলাম, এই স্বাদ থেকে কিন্তু আপনারা এখনো পর্যন্ত বঞ্চিতই রয়েছেন। দেরি না করে বরং দেখে নেওয়া যাক আজকে কিভাবে আমি এই নিরামিষ বাঁধাকপির রান্নাটি করছি। তাহলে এর জন্য প্রথমেই বাঁধাকপিগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। কীরমভাবে কেটেছি সেটা আর দেখায়নি, কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ বড় বড় টুকরো করেই এগুলোকে কেটে নিতে হবে। আচ্ছা, চাইলে মাঝখানে যে বাঁধাকপির যে ডাঁটিগুলো থাকে সেগুলো চাইলে বাদ দিয়ে দিতে পারেন, তার কারণ ওগুলো রান্নার পরেও কিন্তু কচকচ করে। আচ্ছা, কড়াইতে দিয়ে দিলাম আমি 20 ml মতো সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন। সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচের মতো রাঁধুনি। এই রাঁধুনি এই রান্নার স্বাদটাকে বহুল মাত্রায় বাড়িয়ে দেয়, একটা ইউনিকনেস রেখে যায়। আচ্ছা, রাঁধুনিটা দিয়ে দেওয়ার পর এই বাঁধাকপিটাকে দিয়ে দেবো, দিয়ে এবারে ভালো করে ভাজতে হবে। এমনিতে আহামরি কিছু নেই রান্নাটা, কিন্তু আমার এই রান্নাটা বেশ ভালো লাগে। বাঁধাকপি দিয়ে যখন মাছের মাথা বা কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি, বা ধরুন বাঁধাকপির মাঞ্চুরিয়ান সমস্ত খেয়ে যখন বোর হয়ে যাবেন, তখন না এইভাবে একবার করে দেখবেন। আশা রাখি রান্নাটা আপনাদের ভালো লাগবে। আচ্ছা, এখানে বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর ফ্লেমটাকে আমি একটু হাই রেখেছি। যেহেতু আমি সামনে ছিলাম, তাই ফ্লেমটাকে আমি হাই করেই বাঁধাকপিটাকে একটু নাড়াচাড়া করে নেব। দেখবেন আস্তে আস্তে জল ছাড়তে শুরু করে দেবে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচের মতো চিনি দিয়ে এবারে ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নেব। রান্নাটা আহামরি কিছু না হলেও খেতে কিন্তু বেশ সুন্দর হয়, অ্যাটলিস্ট আমার তো খুব ভালো লাগে। আচ্ছা, নুন মিষ্টি দিয়ে দেওয়ার পর এবারে একটু ঢাকা দিয়ে এটাকে মজতে দেব। ফ্লেমটাকে আমি একটু কম করেই রেখেছি, তার কারণ যেহেতু জল দেওয়া হয়নি, তাই নিচে লেগে যেতে পারে, এবং মাঝে মাঝে নিচে লেগেও গেছে। যাই হোক, আমার বেখেয়ালে সেটা হয়তো একটু আধটু লেগে গেছে, তবে আপনারা খেয়াল রাখবেন। আবারও আমি সব কিছু একটু মিলিয়ে নিচ্ছি। নিয়ে এরপরে এর আর একটা অন্যতম উপাদান, সেটা দিয়ে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে সর্ষে রয়েছে 1 চামচের মতো, আর যেরকম ঝাল খাবেন ঝাল, এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। দিয়ে এবার দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে কিন্তু সর্ষে আর পোস্ত দুটো বেটেও দিতে পারেন। মানে যদি সর্ষে খেতে অসুবিধা হয়, অনেকের সর্ষে যেমন সহ্য হয় না, তো সেক্ষেত্রে সর্ষেটা কম করে একটু পোস্তও দিয়ে দিতে পারেন, তবে সর্ষেটা অবশ্যই দেবেন কিন্তু। আমারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম, যেরকমটা দেখলেন। ঢাকা খুলে এবারে এর আর একটা প্রধান উপাদান দুধ। এখানে আমি ওই 1.5 কাপের মতো দুধ দিয়েছি, আর তার সাথে একটু জলও দিয়ে দিলাম। তবে দুধটা যখন দিয়েছি আমি কিন্তু ফ্লেমটাকে অফ করে দিয়েছি, দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। মিনিট বা বলতে পারেন 30 থেকে 45 সেকেন্ড পর আমি আবার ফ্লেমটাকে অন করে দিয়েছি। দিয়ে এবার দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। তবে এটা হলো আমার একটা ট্রিক্স বলতে পারেন, এটা অবশ্যই দেবেন আটা। একটুখানি আটা, বা বলতে পারেন 1 চামচের মতো আটা আমি এখানে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, যে কোনো জলে তরকারিতে যদি একটু আটা ছড়িয়ে দেন, দেখবেন টেস্ট কিন্তু বেশ সুন্দর আসে। আর নামানোর একটু আগে আমি দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ, তবে শেষ করার আগে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, ওই 10 ml মতো হবে। দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। নেমে গেছে আমার আজকের
একেবারে ইউনিক স্টাইলের ইউনিক স্বাদের নিরামিষ বাঁধাকপির রেসিপি। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে আজকের মতো টাটা। অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।